হ্যালো ট্রেডার্স, আজকের আমি আমার এই চ্যানেলে একটা নতুন একটি ভিডিও যেটা স্ট্র্যাটেজির ওপর বেস করে নিয়ে এসেছি। যে ভিডিওটা আপনাদের দেখলে অবশ্যই নলেজ পাবেন, আর এটা অবশ্যই আপনি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে আপনার বুঝতে না প্রবলেম হয়। আর আপনি যদি আমার এই টেট উইথ এসএন এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই ফার্স্ট থেকে দেখবেন, এবং যে ভিডিওগুলি দেওয়া আছে সেগুলি খুব নলেজেবল ভিডিও। আর এগুলি দেখার পর অবশ্যই আপনাদের ট্রেডিং করতে সাহায্য করবে বা কাজে লাগবে। আর এখনও যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে ট্রেড উইথ এসএন এই টেলিগ্রামের লিঙ্কটি দেওয়া আছে। আপনি ওখান থেকে জয়েন হয়ে আমার সাথে কথা বলতে পারেন। চলুন তাহলে বেশি না দেরি করে আমি মেন টপিকে চলে যাই। স্ট্র্যাটেজির ওপরে যে ভিডিওটি প্রথম থেকে দেখবেন, ফার্স্ট দেখাবো কীভাবে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনি ডেলি আপনার টার্গেট অনুযায়ী টার্গেট পূরণ করে নিতে পারবেন। আর অবশ্যই করে আপনার টার্গেট পূরণ হয়ে গেলে আপনি সেদিন মার্কেট থেকে অবশ্যই চলে যাবেন, কারণ ডেলি টার্গেট আপনার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। আর এটা পূরণ হওয়ার পরে আপনি মার্কেটে থাকলে আপনি যে সারা দিনের যে ট্রেড করবেন লাস্ট পর্যন্ত জিরো হয়ে যেতে পারে। তাই আপনার অ্যামাউন্ট অনুযায়ী আপনি যদি ট্রেড করে থাকেন, আপনার যে ট্রেডিং স্ট্র্যাটেজি হোক, শিওর শটের হোক, যে কোনো একটা স্ট্র্যাটেজি বা যে কোনো একটা শিওর শটের উপরে ট্রেড করলে তারপরে আপনি ডেলি যে টার্গেট রাখবেন সেটা 10% হতে পারে, 20% হতে পারে। যে কোনো টার্গেট পূরণ হয়ে যাওয়ার পরে অবশ্যই করে মার্কেট থেকে চলে যাবেন, পরের দিন আবার ট্রেড করবেন। এই আইকনে ক্লিক করলে আপনাদের নানান রকম ইন্ডিকেটর দেখতে পাবে, আর এই ইন্ডিকেটরের ওপরে বেশ করে দেখাবো। দেখুন, আর তার আগে আপনি এখান থেকে আপনার সুইটেবল কিছু কারেন্সি পেয়ার এখানে খুলে নেবেন। আমি এখানে সবগুলি কেটে দিচ্ছি। ফার্স্ট থেকে আমি কিছু কারেন্সি পেয়ার চুজ করে নিচ্ছি। এরকমভাবে ৩-৪টে ৫টা আপনার সুইটেবল কিছু নিয়ে নেবেন। আমি নিয়ে নিয়েছি ৪টে। এখানে এনজেড ক্যাড আছে, AUD JPY আছে, GBP AUD আর ক্যাড CHF। দেখুন, এটা যখন এখান থেকে ক্রস করেছে, আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড নিলাম। দেখুন, এটা অবশ্যই ডাউনে হবে, তবে আমি আমার নেওয়ার দরকার ছিল এখানে। এটা শিওর ডাউনই হবে। আর এরপরে আমি দেখাবো যে এই স্ট্র্যাটেজির মেন জিনিসগুলি কি, বা কোনটা কতটা কত কি নাম্বার রাখতে হবে সেটা দেখাবো। ইন্ডিকেটরটা ওপেন করে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ফার্স্ট আমি এটা দেখাচ্ছি একটা ট্রেড নিয়ে। দেখুন, এখানে ট্রেডটা উইন অবশ্যই হবে। ডাউনের জন্য প্রেস করেছি, আর দেখুন এখানে চলছে হেড ডাউনের জন্য, আর এখানে এখন উইন হয়ে গেছে। আমি ফার্স্ট আপনাদেরকে এখানে যে ইন্ডিকেটর অপশান আছে, ইন্ডিকেটরে ক্লিক করব। এগুলি আমি এখন কেটে দিচ্ছি। এখানে দেখুন, এখানে আছে বলিঞ্জার ব্যান্ডস। এখানে বলিঞ্জার ব্যান্ড ওপেন করার পরে এখানে আমি 20 রাখলাম, আর এখানে 2 রাখলাম। এরপর নেক্সট এটা রাখার পরে আমি তারপর কি নেব, তারপরে আবার ওই ইন্ডিকেটর আইকনে ক্লিক করার পরে আমি দেখব এখানে আছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজে আমি ক্লিক করব, আর এখান থেকে আমি 5 নিয়ে নেব। এটা আমি হলুদ একটা কালার চুজ করব। এরপর আবার ইন্ডিকেটর অপশানে যাব, আবার এখান থেকে
যাওয়ার পরে এখান থেকে আরেকটা 2 নিয়ে নেব, আর এটা আমি অন্য একটা কালার দিয়ে দেব। এখান থেকে আপনার দেখতে যদি একটু অসুবিধা হয় তার জন্য আমি এটা একটু মোটা করে নেব। দেখুন আমার ইন্ডিকেটর লাগানো হয়ে গেছে, আর আপনারাও দেখে নিলেন। এইভাবে আপনি কত কি নাম্বার অনুযায়ী প্রেস করে আপনি ইন্ডিকেটর অপশানটা লাগাবেন। আমি লাগিয়ে দিয়েছি। এরপরে আমি দেখাবো যে হলুদ কালারের যেই লাইনটা দেওয়া আছে সেই কালারটা যখন এই কালারটা এর উপরে যাবে, আবার হলুদ কালারের যে লাইন আছে সেটা আবার ওর উপর থেকে যে লাইনটা আছে সেটা যখন ওর ক্রস করে নিচে আসবে, তখন আমি দেখব এটা যখন এর উপরে যাচ্ছে, এখানে যখন উপরে চলে যাবে তারপরে নেক্সট আমি এখান থেকে আপের জন্য ট্রেন নেব। আবার এখান থেকে যখন ডাউনে আসছে এখানে আমি ডাউনের জন্য ট্রেন নেব। দেখুন এখানে যখন এই আপের জন্য গিয়েছে আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেন নিলাম ক্রস করার মাত্রে। আপনি দেখুন এখানে কি হতে পারে, আর এটা শিওর গ্রিনের জন্য হবে, কারণ এখানে ক্রস করেছে মানেই গ্রিন। এখানে যদি ক্রস করে ডাউনের জন্য মানে এই কালারটা যখন হলুদ কালারটার নিচে চলে আসে তখন এখানে আমি ডাউনের জন্য দিতে পারতাম। এখানে যখন এর উপরে ক্রস করে উপরে গিয়েছে মানে এইখানে সঙ্গে সঙ্গে আমি আপের জন্য ট্রেন নিলাম। আপনি দেখুন এখানে কি হয়, আর আশা করি আমি এটা অবশ্যই আপের জন্য হবে। দেখুন এখানে আপের জন্য হয়েছে, আর আমি যে ট্রেডটা নিয়েছিলাম এটা উইন হয়ে গেছে। সরি, আজকের যে ভিডিওটি মেন টপিক ছিল এই মুভিং অ্যাভারেজ আর বলিঞ্জার ব্যান্ডের উপরে। আর আপনার যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের লাইক করলে আমরা নেক্সট ভিডিও বানাতে আরও খুব ভালো লাগে। চলুন তাহলে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।